আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ। গাঁটি কচু আমরা মোটামুটি সবাই ভালোবাসি খেতে, আর গাঁটি কচুর দম খেতে দারুণ লাগে। গরম গরম রুটি পরোটার সাথে বা ভাতের সাথে দারুণ একটা কম্বিনেশন। প্রথমে আমি কিছু গাঁটি কচু নিয়েছি। গাঁটি কচুটাকে মাটি রয়েছে গাঁটি কচুর গায়ে। এবার গাঁটি কচুটাকে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার গাঁটি কচুর খোসাটা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা আলু। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার গাঁটি আর আলুটাকে আমি একসাথে ভেজে নেব। আমি গাঁটি আর আলুটাকে একসাথে ভাজছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে একসাথে ভাজলে তেলটা একটু কম লাগে। নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার গাঁটি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। গাঁটি আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গাঁটি আর আলুটাকে অন্য পাত্রে তুলে নেব। যা তেল আছে আমি ওতেই রান্না করব, কারণ বেশি তেল স্বাস্থ্যের পক্ষে ভালো না। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা। আদা আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি একবারেই নুনটা ব্যবহার করছি, কারণ গাঁটি আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই জন্য টমেটো ভাজার সময় একবারে নুন দিয়ে দিচ্ছি, পরে আমি আর নুনটা ব্যবহার করছি না। টমেটোটা নরম হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেব, তার জন্য আমি জল দিয়ে দিলাম 1/2 কাপ মতো, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে গাঁটি আলুর স্বাদটা কিন্তু তত ভালো হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। গাঁটি কচু আর আলুটাকে এবার দিয়ে দিলাম। গাঁটি কচু আর আলুটাকে মশলার সাথে ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে কাজটা করতে হবে। আমি 4-5 মিনিট মশলার সাথে গাঁটি আলুটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল 1 কাপ মতো দিয়ে দিলাম। মাখা মাখা করব, পাতলা কিন্তু ভালো লাগে না এই তরকারিটা, তাই জন্য 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গাঁটি আর আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 50% কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আর এখন 50% সেদ্ধ করে নেব। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে, গাঁটি আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলাটা না দিলে কিন্তু পুরো অসম্পূর্ণ রান্নাটা, তাই জন্য ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর গাঁটি আলুর তরকারিটাকে সার্ভ করে দিয়েছি। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে গাঁটি আলুর দম বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।